ভাই সব টাকা দিয়ে দিন ভাই 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 সব টাকা দিয়ে দিন ভাই ভাই মা বাগো মা তুমি টাকা দিয়ে পড়াই থাকছ না ভাই আমি সব টাকা দিয়ে দিন টাকা দিয়ে কেমন আছো? কেমন আছো মানে? সারাদিন আমার সাথে ছিলা, এখন এসে জিজ্ঞেস করতেছো কেমন আছো? মা আসলে আমি খুব বিপদে পড়ে গেছি, ৫,০০০ টাকা খুব দরকার। আচ্ছা আমি টাকা কোথা থেকে পাবো কও তো? এই টাকা তুমি কি করো? আরে সোনা রে, টাকা কি কম কামাইছি? যেমনে কামাইছি এমনি উড়াইছি। এখন একটু বিপদ যাইতেছে, কিন্তু তুই একটা দান মারতে পারলেই আবার আগের মতো টাকা হয়ে যাবো। কমিশন ডিলার হিসাবে কাজ করবি, মানে এই জন্যই আমার ১০,০০০ টাকা খুব দরকার। ৫,০০০ টাকা আমি যেমনে পারি ম্যানেজ করে এলাম, বাকি ৫,০০০ টাকা তুমি আমার দাও। ওয়ান ইজ বেড, এই বেড সেই বেড, এখন আসছে আবার মিল বেড নিয়ে। কোনো অগ্রগতি তো দেখতেছি না। তোমা এই লাস্ট বারের মতো ৫,০০০ টাকা আমার দাও। রাত্রি ২ দিন পর পর আসো টাকার জন্য, এই টাকাগুলো আমি কোথা থেকে দেই তুমি জানো? তোমার এই শেষ মাত্র ৫,০০০ টাকা, প্লিজ না করো না প্লিজ। কবির সকালে আসো তো প্লিজ, আমি জ্বালাও না, যাও। সকালে আইলে কিন্তু দিবা। যাও তো কবির। দিবা কিন্তু কও। যাও। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, কিন্তু সকালে কিন্তু দিবা। গেলাম। আচ্ছা ঠিক আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, বসো। বসতে তো মন চায় না। কাকা কবি দেখলে কি শুরু করছে? কি করছে? 4 মাস আগে 30,000 টাকা দিছি, দেব দিচ্ছি করে আজ পর্যন্ত দেয় না। টাকা কি ওর বাপের? ওরে টাকা ধার দিছো কেন? দেওয়ার কালে আমারে জিগাইছো? দেওয়ার কালে আপনি জেতা ছিলেন, আপনি তো হাসপাতালে ভর্তি ছিলেন, ব্রেন স্ট্রোক, অজ্ঞান, মইরা যান, আমি টাকা দিছি। ওই মিয়া ফাউল, তোমার বাবা তো ভালো মানুষ, তুমি আস্ত একটা বেয়াদব। আমি কবে অজ্ঞান ছিলাম? আমি কবে হাসপাতালে ছিলাম? 4 মাস আগে আপনি হাসপাতালে ভর্তি ছিলেন না? আপনি ব্রেন স্ট্রোক করছিলেন, আপনার চিকিৎসা বন্ধ হয়ে যাবে বইলা 3 মাস 3 দিনের কথা বলে আমার কাছে টাকাটা নিছে। আরে আমি হাসপাতালে যাই নাই, আমি কখনো অজ্ঞান হই নাই, আমি কখনো স্ট্রোক করি নাই। কাকা এসব ফাও কথা কইেন না। আপনার চিকিৎসা করতে না পাইরা আপনার পোলায় ভিক্ষা করতে নামছিল। আমি যদি টাকা না দিতাম আপনি ফিরে আইসা এখানে বসতে পারতেন না। কাকা এই জালাল থাপ্পড় খাবি, আমি কখনো অসুস্থ হই নাই। তাইলে আপনার পোলায় যে মেডিকেল রিপোর্ট গুলো দেখাইলো সালাম খান, আমি নিজে দেখছি, দেখি সব ভুয়া। তুই একটা টাউট আর মিলছস আর একটা টাউটের সাথে, এই ব্যাপারে আমারে কিছু জিগাবি না। কাকা কেজে টাউট আর কেজে ভালো বুঝি, বাপুতে মিলে টাউটগিরি শুরু করছেন না। আমার পাওনা টাকা যদি না পাই, কোভিডের গেটিটা ধইরা পানির মধ্যে চুবে মারবো কাকা। আরে যা 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 পারস করিস, দেখে নিব কাকা, খুব সম্মান করতাম। দেখছি বাপুতে পাট সিটার কথা। কি ব্যাপার, এই সময় আব্বা কল দিল? হ্যালো আব্বা। এই হারামির বাচ্চা তুই কই? আব্বা আমি তো এলাকার বাইরে। তুই রাইতে পেরে দৌড়াবি আর মাইসা এসে আমার জ্বালাইতাছে। কে আব্বা, আমি কি করছি? আমি অজ্ঞান হইয়া হাসপাতালে ভর্তি আসছিলাম কবে? আমি স্ট্রোক করছিলাম কবে? আব্বা এইসব অলক্ষণের কথা কেন কইতাছেন আপনি? তাইলে জালাল রে তুই বলছিলি কেন? জালাল আপনার এইগুলো বলছে? আব্বা আপনি জানেন না জালাল একটা ফাউল পোলা, ওর কথা আপনি কানে নিন না তো। তোরে কানে নিমু তাইলে? তুই কেমন পোলা আমি জানি না? আব্বা একটা জরুরি দরকারে মিথ্যা কথা কইছিলাম, আর আমি যা করছি তো পরিবারে ভালো লেগেই করছি। না, আমার হাসপাতালে পাঠায়া তোর ভালো করার দরকার নাই। তুই জালালের টাকা নিছস, তুই জালালের টাকা ফেরত দিবি। আব্বা আমি টাকা না জিতলে কই থেকে দিব কোন তো? ওইটা তো আমার জানার দরকার নাই। তুই টাকা ধার নিছিস, তুই টাকা ফেরত দিবি। আমি আর জরিমানা দিতে পারুম না। আচ্ছা আব্বা আপনি চিন্তা করেন না, পাওনা টাকা আমি শোধ করবো সব। আমারে ডাইকা টাকা ফেরত চায়, আমি চিন্তা করুম না, আমি খুশিতে নাচবো। তোর এই ঝামেলা আমি কান্দে নিতে পারুম না। শালা জালালের বাচ্চা, তোর আমি দেখতেছি। কই আনছো? হুট করে এসেই আনছো? আরে তুমি তো জানো না আমি যে কি ঝামেলার মধ্যে আছি। এলাকায় সব লোক আমার উপরে খেপে আছে, ওরা পাইলেই ঝামেলা হইব, এই জন্য রাস্তায় যেতে পারতেছি না। আচ্ছা
এই ঝামেলা আর কতদিন মাথায় নিয়ে ঘুরবা কৌতু? আরে তুমি টেনশন নিও না তো। এই জুয়া টোয়া খেলা সব তো খুয়াইছো, নিজের যা ছিল, তোমার বাবার যা ছিল, আমি আর কত টাকা দেবো কত? আরে এটা কোনো জুয়া না, এটা একটা গেম। এই গেম একদিন তোমার সর্বনাশ করবো। আচ্ছা শোনো, আমার একজন কল দিছিল, নতুন একটা আইটেম আছে, নতুন একটা ইনকাম সাইট। কিসের সাইট? এইটা দিয়া কোনো গেম খেলা লাগে না, এটা ভিউ করলেই টাকা, ভিডিও ভিউ করুম আর টাকা। হইছে, যা মন চায় তাই করো। কই টাকাটা দাও। তোমার যে আমি কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার অনেক উপকার করলা। এই বন্ধু ডাবল, আমি ডাবল পাই গেছি। দাঁড়া 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 দাঁড়া, আমি পাঞ্চিং করতে ধরছি। দেখ 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 রে ঠিক আছে। একটু লেগে মনে কর 30,000 আটকে দিলাম না। উফ রে, কার মুখ থেকে কেলাম। দাঁড়া, তোর জন্য আমার 2000 গেছে। বন্ধু, হ্যাঁ তোর এখানটা দেখি তো। এই দেখ, ওরে খোদা, এত ব্যালেন্স! নিজে অ্যাকাউন্ট খুললা নিজে নিজে খেলতেছি, আরো 20টা অ্যাকাউন্ট খুলছি। আমারও $10 জমছে। দেখ, মাত্র $10। ক্যাশ ইন করতে বলে, বুঝছো? 5,000 টাকা জমা দিলে আরো ইনকাম হবে, তারপরে আমি ক্যাশ আউট করতে পারবো, নাইলে এই $10ও যাইব গা। একটা কাজ কর, তাহলে 5,000 টাকা ক্যাশ ইন করে দে। 5,000 টাকা ক্যাশ ইন করে দাও, যদি মাইরে দেয়? আরে না, তো ভয় লাগে। আমি 5,000 করছি, তারপর আর 300 টাকা চার্জ দিছি, তারপর কত তুলছি জানো? কত? 15,000। 5,300 তো 15,000 টাকা। হ্যাঁ, 5,300 তে 15,000। একটা জিনিস রে ভাই। এই দেখ কতবার টাকা তুলছি, আরে বেটা, তুই মোট তো 4বার জিনিস। আউট করছি। লাস্টবার কত তুলছি জানো? কত? 52,000, আর মোট হয়েছে 1,72,000। তা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এখনই 5,000 টাকা ক্যাশ ইন করতেছি। 5,000 টাকা ক্যাশ ইন কর। হ্যাঁ, করছি। ওরে ভাই, ওর কি হলো? আমার আর 700 টাকা হলে 2 লাখ টাকা উঠাইতে পারি। কি রে ভাই, আমার 3 ধাপ শেষ হয় না কেন? বারবার আনলক অপশন আসে কেন? একটা কাজ কর, তাহলে টেলিগ্রাম আছে না, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিতাম। মেসেজ দিয়ে বল হুম। যে এই সমস্যা, কোন জায়গা কি করা লাগবে, ওরে, কি জম- হয়েছে সব বলে দিবেন। আচ্ছা আচ্ছা, ওয়েট কর, তুই খেলা দেখতেছি। বন্ধু, হ্যাঁ, 5,000 আইছে। আছে আইছে। আহ। আচ্ছা, আমার মেসেজটা করতে দে, উতাল পাতাল করিস না, মাথাটা ঠিক নেই। আইডি নাম্বার 387, ইউজার নেম স্পিডম্যান। এটা আনলক হয় না কেন? দিছি মেসেজ। দেখ রিপ্লাই আসবে নি। এই আইছে, রিপ্লাই আইছে। বলছে? আপনি ডায়মন্ডের লেভেলে আছেন, আগে রিচার্জ করে লেভেল আনলক করতে হবে। ও আচ্ছা, ঠিক বুঝো নাই? আছে। তুই ডায়মন্ড লেভেলে আসো, এখন আনলক করার জন্য কিছু টাকা রিচার্জ করতে হবে। জিজ্ঞাসা কর কত আচ্ছা, করতে হবে। খারাপ। আচ্ছা, রিচার্জ করতে হবে কত টাকা? হ্যাঁ, এইটা রিপ্লাই আছে। 12,000 টাকা, মানে 12,000 লেভেল আনলক করলে আপনি আনলক বোনাস 17,000 পাইবেন। 12,000 কর, 12,000 করলেই 17,000 পাবি। আচ্ছা আচ্ছা, একটু দেখতেছি। কর কর। 12,000 টাকা রিচার্জ দিলাম। হাই, বন্ধুরে, 10 গুণ বন্ধু, 10 গুণ পাইছি। পাইছি তো, আমার তো লেভেল আনলক করা। আচ্ছা, আনলক করে দেবেন, এত এই টেনশন এই কিসের? মেসেজ আইছে, মেসেজ টেলিগ্রাম থেকে আবার একটা মেসেজ। দেখ আনলক করছে নাকি, দেখ দেখ কি মেসেজ আছে। ভাই, আপনার লেভেল আনলক করা হয়েছে, আপনার অ্যাকাউন্টে 17,000 অ্যাড হয়েছে, আপনি এজেন্ট নিবেন, আপনার আন্ডারে প্রত্যেক ইউজারের জন্য 4,000 করে। হ্যাঁ হ্যাঁ, নিব। হ্যাঁ, নিব। আচ্ছা, ওই যে আবার রিপ্লাই দিছে, 30,000 রিচার্জ করেন, এজেন্ট কার্ড কিনতে হবে। সবুজ রে, ও সবুজ, আমি তো বেটা এজেন্ট কার্ড পাইতেছি। কি কস? হ্যাঁ, কেমনে কি? এখনই 30,000 টাকা রিচার্জ করে দিন। কারা? 500 গেছে বন্ধু, হ্যাঁ। 30,000 তো পাঠাই দিছি, কিন্তু আরে দেখ একটু ওয়েট কর, দিবে নি। কেমন কেমন জানি লাগে। কি কস? আরে, আর ঢুকবে, টাকা তো একটু গেছে, try কিন্তু কর। আমার তো ঢুকাইতেছে না এর মধ্যে সফটওয়্যারে। আর ট্রাই কর, হয়ে যাবে। আরে বন্ধু, বন্ধু সত্যি ঢুকতেছে না। কি কস? বন্ধু, আর ঢুকবে, ট্রাই কর। ঢুকতেছে না রে বন্ধু। এই
এরকম কে বন্ধু? আমাদের ঢোকে না। আরে আল্লাহ, কেন কি? আমার মাথাটা ঘুরাইতেছে বন্ধু, ঢুকতেছে না কে বন্ধু? আরে ভাই আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা। কি গো? সব গেল নাই? উফ, আমার ঢুকতেছে না। এরকম ভাই রে আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা। আল্লাহ, ভাই আরে ভাই আমি তো ঢুকতেই পারতেছি ধরা না। মনে হয় খাইছি, ধরা খাই গেছি। উফ আল্লাহ। বন্ধু এক কাজ করি, থানায় ফোন দেই, বিষয়টা থানায় জানাই। হ্যাঁ তুমি থানায় জানাও। খেলি জুয়া, তখন 5,000 উপরে দেবে না, তখন বুঝবা পুলিশে। আর ব্যাটটা জুয়ার কথা কি আর কমু, একটা গেম টেম খেলিয়ে চালাই দেবো বিষয়টা, তুই খালি ক। গেম টেম খেলে কবি। আচ্ছা দে দেখ কি বলে। আচ্ছা দাঁড়া দেখ কি করতেছি। হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার অনলাইন গেম আমাদের অনেকগুলো টাকা মাইরে দিছে। এটা কি গেম না জুয়া? স্যার গেম গেম খেলে অনেক টাকা পাওয়া যায়, আমরা অনেকগুলো টাকা রিচার্জ করছি, এখন আর অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি থানায় সেটা লিখিত অভিযোগ দিয়ে যান, আমি ব্যবস্থা নিচ্ছি। স্যার আমি থানায় যাইতে যাইতে টাকা তো তুইলা ফেলাইব, তা আমি অ্যাকাউন্টের নাম্বার মেসেজ করে আপনাকে পাঠাচ্ছি, আপনি একটু ব্যবস্থা নেন। ঠিক আছে, যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠিয়েছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে পাঠিয়ে দেন, আর পরে এসে আপনি একটা লিখিত অভিযোগ দিয়ে যাবেন, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মেসেজটা পাঠাই, ঠিক আছে? কি রে সবুজ, কি হয়েছে এত আর্জেন্ট কল দিলি? ভাই আমি তো শেষ। কি হয়েছে? ভাই আমার কতগুলো টাকা সব অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। কোস কি? ও ভাই প্রায় 2 লাখ টাকার মতো ছিল। আমি বুঝলাম না, তোরা এই লাইনে আইসোস আমার হাত ধইরা, আমার না জানে তোরা কি সব উল্টাপাল্টা কাজ করছিস। কতগুলা টাকা লস খাইলি আমারে কইতি, আমি ভালো একটা সাইটের লিঙ্ক দিতাম। এই এতগুলা টাকা লস করার কোনো মানে হইলো? তাও ইনভেস্ট ছাড়া তুই কামাইতে পারতি টাকা। ভাই কি করবো, নিখিলও তো অনেক টাকা কামাই করছে, আর আমিও তো প্রথম ভালোই কামাই করছিলাম। যখন অনেকগুলো টাকা রিচার্জ করছি লেভেল আপ করার জন্য, ভাই তখনই অ্যাকাউন্টটা ব্লক করে দিছে। আচ্ছা শোন, টেনশন করিস না, আমার কাছে ভালো একটা সাইটের লিঙ্ক আছে, ওখানে 1 পয়সাও খরচ হয় না। ভিডিও দেখবি আর টাকা কামাবি, যত দেখবি তত টাকা, কোনো টাকা খরচ ছাড়া। ভাই যদি ইনভেস্ট ছাড়া হয় তাহলে আমি আসি, তাছাড়া কিন্তু আমি নাই। ভাই কোন সাইড এটা? আর ওই যে 3 পাত্তি গোল্ডের মতো একটা সাইট, দে ফোনটা দে আমারে। ভাই বুঝলেন কিন্তু। হ্যাঁ একদম, তুই দেখ, এই দেখ, এই যে ভিডিওটা না, তুই এই ভিডিওটা দেখবি, সাথে সাথে 50 টাকা পেয়ে যাবি গা। তুই দেখ, এখন বিশ্বাস না হইলে তুই এখনই দেখ। হ্যাঁ ভাই 50 টাকা আইছে তো। হ্যাঁ দেখছস, আমি কইছিলাম প্রমাণ মিলছে। আরে ভাই এ তো একের র্যাপস, একের জিনিস। তোর 1 টাকাও খরচ দিতেছে না, তুই খালি টাকা আর টাকা কামাবি বেটা। ভাই যে ক টাকা গেছে ভাই এইটা দিয়ে যদি পারি কামাই করতে, সব টাকা উঠে যাবো, তুই নিশ্চিন্তে থাক বেটা, সব। ভাই এই জিনিস আমি কইছিলাম। স্যার হইছে, চল কালি বেটা টাকা কামাবি, টাকার টাকা, টাকার বিছনায় ঘুমাবি বেটা। হ্যাঁ আসো, হ্যাঁ বসো। শোনো, যে জন্য তোমাকে ডেকেছি, একটু আগে এক ভিকটিম ফোন করেছিল, সে অনলাইনে গেম খেলতে গিয়ে অনেক টাকা পয়সা খুইয়েছে। আমার মনে হয় সে কোনো প্রতারকের পাল্লায় পড়েছে। একটু আগে আমাকে ভিকটিম তার নিজের অ্যাকাউন্ট নাম্বার আর যে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে দুটো নাম্বারে আমাকে পাঠিয়েছে। অ্যাকাউন্ট নাম্বার দেখে যেটা মনে হচ্ছে সাইদুল নামের এক ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার। স্যার আমি তাহলে এখন কি করব? তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে যে করে হোক সাইদুলের ডিটেলস আমার চাই, আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি।
দেখো গিয়েছে কিনা। হ্যাঁ স্যার আসছে। আর স্যার অ্যাকাউন্টটা দেখে মনে হচ্ছে এটা একটা দোকানের নাম্বার। দেখো এইসব অ্যাকাউন্ট নাম্বার কখনো দোকানের হয় না। এনিওয়ে সাইদের ডিটেলস আমার চাই, আর সেক্ষেত্রে তোমার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তুমি আমাকে তাৎক্ষণিক জানাবে, আর যে কোনো পারমিশন তুমি আমার কাছ থেকে পাবে, আর আমাকে যে কোনো প্রয়োজনে তুমি ফোন করবে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা আপনার বাড়ি কি এলাকায়? হ্যাঁ আচ্ছা দেখেন তো এই যে এই লোকটাকে চেনেন কিনা? হ্যাঁ চিনি তো। ওর নাম হচ্ছে ছাইদুর, আর বাবার নাম হচ্ছে রাজ্জাক। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওর বাড়িটা কোথায়? ওই যে যাইবেন গিয়া দেখবেন একটা সামনে প্রাইমারি স্কুল আছে, স্কুলের পিছনের বাড়িটাই ওনার। স্কুলের পিছনের বাড়িটা? হ্যাঁ এখন কি বাড়িতে গেলে ওকে পাবো? গিয়া দেখতে পারেন, পাইতেও পারেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। চলো। স্যার স্যার ওই যে সাইদুল আসতেছে স্যার। একদম আসার সাথে সাথে ধরে হলো। জি স্যার। কাছে যাওয়ার সাথে সাথে জি স্যার চলেন। জাইদুল ধরো। স্যার। পালাতে জানি না পারে। স্যার আমার অপরাধটা কি স্যার, বুঝলাম না স্যার, আমারও ধরলেন কেন স্যার? নিখিল তোর বিরুদ্ধে অভিযোগ করছে তুই জুয়ার আসর বসাইছিস না। নিখিল? স্যার নিখিলটাকে স্যার? স্পিড প্যান আইডি ওইটা নিখিলের। স্পিডম্যান আইডি? স্যার আমি তার চিনি না স্যার। থানায় চল, থানায় গেলে দেখলে চিনতে পারবি, চল। স্যার আমি ছোট্ট একটা দোকান চালাই স্যার, আমার জীবনে স্যার 2 পয়সা হারাম ইনকাম করি নাই স্যার। আর আপনারা কইতাছেন স্যার অনলাইন জুয়া নিয়া স্যার, আমি তো স্যার জুয়া তো দূরের কথা স্যার, জীবনে চোখেও দেখি না, খেলিও নাই স্যার। সেটাই তো, তুই কেন জুয়া খেলবি? তুই তো জুয়ার আসর বসাইছিস, হাজার হাজার মানুষকে তুই পথে বসাইছিস। তোরে খুঁজতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। জাইদুল জি স্যার। আরে নিয়ে চলো চল চল। স্যার বিশ্বাস করেন স্যার, আমার তো কোনো অপরাধ নেই স্যার, আমার অপরাধটা কি স্যার একটু দেখান স্যার। থানা চল বেটা, থানায় গেলে বুঝতে পারবি তোর অপরাধ আছে চল। কিনা। চল বেটা। স্যার ও ও স্যার, স্যার আমার মাথা থেকে স্যার, স্যার আমি কি করছি স্যার? ওরে ও স্যার হ্যাঁ শাওন, এবার মারলে তো মারা যাবে। ওরা কিন্তু স্বীকার করলো? না স্যার, কোনো কিছুই ওর মুখ দিয়ে বের করতে পারছি না। ওরে জিজ্ঞেস করি একটা, ও বলে আর একটা। কিরে ঠিকঠাক সব কিছু স্বীকার করবি, এই ডোজটা কন্টিনিউ চলবে? স্যার আমি বুঝতেছি না স্যার, আমি কি করছি স্যার? তুই কি করছিস এখনো জানিস না? প্রতারণা করে তুই টাকা নিয়েছিলি? স্যার কিসের টাকা স্যার? আমি কার কাছ থেকে টাকা নিব স্যার? আমি কিছু বুঝতেছি না স্যার। তাহলে তো ভয় পাচ্ছিস কেন? স্যার আমার অপরাধটা কি স্যার আমি নিজেই জানি না স্যার, এই জন্য স্যার ভয় লাগতেছে স্যার। আসলে কোনো অপরাধী তার অপরাধকে স্বীকার করে না। দেখো তো এই অ্যাকাউন্ট নাম্বারটা চেনা যায় কিনা, যে অ্যাকাউন্ট নাম্বার থেকে গত 1 বছরে 18 বার লেনদেন হয়েছে। স্যার অ্যাকাউন্ট আমার স্যার, স্যার আমার মোবাইল অ্যাক্সেসরিজের দোকান আছে স্যার, কাস্টমার মাল নিয়ে স্যার ওই অ্যাকাউন্টের মাধ্যমে স্যার টাকা পরিশোধ করতো, এতে আমার দোষ কি স্যার? আচ্ছা গত পরশুদিন একই দিনে 3 বার টাকা লেনদেন হয়েছে, 50,000, 7,000 আর 30,000, ঠিক? স্যার ওই টাকা তো স্যার আমার কাস্টমারে দিছে স্যার, আমার তো মোবাইল অ্যাক্সেসরিজের মাল স্যার, মাল নিতেও আর ওই অ্যাকাউন্টে টাকা দিত স্যার, আমি সেখান থেকে টাকা তুলে স্যার নিতাম। সেই টাকাটা কে দিয়েছে? কোথায় থাকে সে? কি নাম তার? স্যার একজন আছে, আমার দোকানে কয়েকবার আসছে স্যার, গত পরশু স্যার ওর যা মাল লাগবো যা যা লাগবো সবই আমার কাছ থেকে নিছে স্যার, আর আমারে বলছে একটা নাম্বার দিয়ে গেলাম, এই নাম্বারে টাকা পাঠাবি। নাম্বারটা কি মুখস্থ আছে? না স্যার নাম্বারটা মনে নেই স্যার, মোবাইলে আছে। শোন ওর ফোনটা বের করে দাও। এই নে নাম্বারটা বের কর। স্যার এই নাম্বারে রিং দিয়ে দেখো তো।
স্যার নাম্বারটা বন্ধ। কিরে নাম্বার ভুল দিসনি তো? না স্যার, নাম্বার ঠিক আছে স্যার। তুই যে নাম্বার দিয়েছিস সে নাম্বার তো বন্ধ। তাহলে এবার বল কোথায় গেলে ওকে পাওয়া যাবে, কোথায় থাকে সে, বল। স্যার তা তো জানি না স্যার কোথায় থাকে, তবে তার একটা ছবি আছে স্যার। ছবি আছে? জি স্যার। কোথায় সে ছবি? আমার দোকানে স্যার সিসিটিভির ফুটেজে স্যার। ঠিক তো? জি স্যার। ভেরি গুড। শাওন, স্যার ও কিন্তু দোকানে যাবে, দোকানে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে আর ওর উপরে কড়া নজরদারি রাখবে। আর তোমাকে বলছি আমাদের অনুমতি ছাড়া মনের ভুল এলাকার বাইরে যাওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। জি স্যার। শাওন, স্যার ওকে নিয়ে যাও। ওকে স্যার। চল চল, একদম পালানোর চেষ্টা করবি না। চল স্যার। স্যার আসেন স্যার। স্যার বসেন স্যার, স্যার বসেন। না বসতে হবে না, তুমি এক কাজ করো, স্যার এই পেন নেবে, তোমার যা যা তথ্য আছে সবগুলো দাও। ঠিক আছে স্যার। সিসিটিভি ফুটেজ আছে, হ্যাঁ স্যার। সব ফুটেজগুলো দাও। দ্রুত করো। স্যার চাই তো এই যে স্যার আমার চেক করো। হ্যাঁ দেখতেছি স্যার আমি। এই যে যেগুলো সব স্যার আছে হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ। ওদের এটা স্যার সব। পুরো 2 মাসের ফুটেজ দিয়ে দাও, স্যার একদম কট করে দাও। এই যে স্যার এই যে যেটা হ্যাঁ, আছে না, এই যে জিনিসটা দেখেন স্যার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওটা কপি হোক। আর ওই যে ওই ড্রাইভে কি আছে, ওই টাইপে? হ্যাঁ। হ্যাঁ স্যার এই যে ওই ড্রাইভে সবগুলো কপি করে দাও। এই যে দিচ্ছি স্যার এগুলো। ওকে স্যার এটা যা পাবেন স্যার এটা আচ্ছা ঠিক আছে, ওইটা এটা হলেই চলবে। পেনটা দাও। ঠিক আছে স্যার, এটা কত হচ্ছে স্যার? ওকে হয়ে গেছে, দাও পেনটা দিচ্ছি। স্যার এই যে মেমো। হ্যাঁ আচ্ছা, যে তোমার এখান থেকে যে মোবাইল অ্যাক্সেসরি যে কিনেছিল জি স্যার। তাকে তুমি রসিদ দিছো না? জি স্যার দিছিলাম। তার একটা কপি তোমার কাছে আছে না? স্যার আছে। কপিটা দাও। জি স্যার। এই যে স্যার। এই যে। ঠিক আছে ঠিক আছে। আর তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো, জি স্যার। ডাকলে থানায় চলে আসবে। ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে। যাই তো, চলো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? তো শাওন আসো। হ্যাঁ বসো। আচ্ছা শাওন, তোমাকে যে কাজটা দিয়েছি এর আপডেট কি? স্যার আমরা ওই সাইদুরের দোকানে গিয়েছিলাম, সেখানে গিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে নিয়ে আসছি। তাই নাকি? ওই বের করো তো দেখি কি আছে। হ্যাঁ প্লে করো। এই যে স্যার, এটা হচ্ছে সাইদুরের দোকান, আর এই লোকটা স্যার সাইদুরের কাছ থেকে মালামালগুলো কিনে, আর এই যে স্যার দেখেন পেমেন্ট দিচ্ছে। স্যার এনাকে আমরা কিভাবে পাবো? চেনা যাচ্ছে না, এর নাম পরিচয় কিভাবে আমরা সংগ্রহ করব? দেখো, চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না। হয়তো তাকে খুঁজে পেতে আমাদের কঠিন হবে, কিন্তু খুঁজে পেতেই হবে। আর যেহেতু সাইদুর আছে, তুমি সাইদুরের প্রতি একটু লক্ষ্য রাখো। স্যার কেন? দেখো, সাইদুর জড়িত কিনা এটা কিন্তু আমরা নিশ্চিত না। স্যার ভালো কথা, আমি একটা রসিদ সংগ্রহ করেছি, ওই লোকটা যে বিল পেমেন্ট করেছে ওটার একটা কার্বন কপি ছিল, সেটা স্যার নিয়ে আসছি। দেখি। স্যার আমি দিচ্ছি। স্যার এই যে এইখানে স্যার ওই লোকটার নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। তুমি ফোন নাম্বার ট্রাই করো, দেখো খোলা আছে কিনা, কে ব্যবহার করছে। ওকে স্যার।
স্যার নাম্বারটা ভুল নাম্বার। এটাই তো একটা বড় সমস্যা। এই অকারেন্সগুলো যারা করে এরা কখনো সঠিক নাম্বার ইউজ করে না। ঠিক আছে, তুমি আরেকটু ভালো করে তদন্ত করে দেখো কোনো তথ্য খুঁজে পাওয়া যায় কিনা। ওকে স্যার। ঠিক আছে। দেখো আকাশটা কত সুন্দর, মেঘ ভাসতেছে। আচ্ছা রুমা শোনো, তুমি তো আমার অনেক হেল্প করছো, এবার আমি তোমার হেল্প করব। তোমার একটা সুপার এজেন্ট অ্যাকাউন্ট খুলে দিব। এই সাইটটা কিন্তু একদম নিরাপদ। না না, আমার দ্বারা ওইসব হবে না। আরে বাবা, তুমি দৈনিক 20 মিনিট কাজ করবা। ওই টেলিগ্রাম অ্যাপ আছে না, ওইখানে জাস্ট ঢুকবা, ওইখানে ঢুকে একটা সাইট লিঙ্ক পাবা। ওই লিঙ্কে ঢুকলে দেখবা অনেক অনলাইন প্রোডাক্ট আছে। ওই প্রোডাক্ট থেকে তুমি প্রোডাক্ট অর্ডার করবা। এই অর্ডার করার জন্য কিন্তু তোমার টাকা খরচ হবে না, কোম্পানি তোমার টাকা দিবে। ঠিক আছে, এখান থেকে অর্ডার করবা, আবার তুমি নিজেই ক্যান্সেল করে দিবা। এই প্রত্যেক অর্ডার এবং ক্যান্সেলের জন্য তুমি পাবা 60 টাকা করে। তুমি 20 মিনিটে এরকম 1000 থেকে 1200 টাকার মতো ইনকাম করতে পারবা। আচ্ছা ঠিক আছে, দাও মোবাইলটা দাও, সাইটটা এখনই খুলে দিই। এই যে এই সাইটটা, এখানে জাস্ট টেলিগ্রাম থেকে ঢুকবা, এই সাইট সাথে সাথে পেয়ে যাবা। এই দেখো কত অনলাইন প্রোডাক্ট। এখান থেকে তুমি অনলাইন অর্ডার করবা, আবার ক্যান্সেল করে দিবা। টাকা লাগতেছে না, তোমার চিন্তা কি? এই নাও। আচ্ছা, আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ কিছুই নাই, পুলিশ কিভাবে আমাদের টাকা উদ্ধার করে দিবে? যত দোষ ওই কবির আর ওই এই সব নিয়ে এসে ঢুকাইছে রে ভাই। হ্যাঁ, সব দোষ কবিরার। তুমি যখন ইনকাম করছো, কবিরকে কি 1 টাকাও দিছো? সব দোষ কবিরের। ভাই কতগুলা টাকা ধরা গাইছি। একটা কাজ করতে হইব, কাটা দিয়ে কাটা তুলতে হইব। কেমনে? আমার কাছে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে কোনো ইনভেস্ট করা লাগে না, ইনভেস্ট ছাড়াই ইনকাম। ইনকাম? ভাই আমি আর জুয়া মুয়া খেলাইতে পারবো না, প্লিজ। আরে কিসের জুয়া বেড়া, আমরা প্রোডাক্ট দেখবো, ওই প্রোডাক্টের রিভিউ দিব, কমেন্ট করব, শেয়ার করব, আর একটা লাইক দিয়ে দিব, তাহলেই টাকা দিব ওই কোম্পানি। কমেন্ট করলেই টাকা? হ্যাঁ, কমেন্ট করলেই টাকা। এই দেখ। কেমনে? দেখ কেমনে। এই দেখ, এই প্রোডাক্টটা দেখছি না, এখন এটা লাইক দিলাম, এটা শেয়ার করলাম, কমেন্ট করলাম, এই প্রোডাক্টটা খুব ভালো, আমি নিয়েছি এবং ওনাদের সার্ভিসও যথেষ্ট ভালো, দিলাম। আর একটা দেই, এই যে আবার এটা দিব, অনেক সুন্দর প্রোডাক্টগুলো পরে খুব আরাম পাচ্ছি। ভাই রে তুই দেখ দেখ, আবার আবার ধ্বংস করিস না, আমি কিন্তু এককালে শেষ হয়ে গেছি। আর ভাই দেখ না, থাম ভাই, বুঝছই না দেইস। 3টা দিলাম, স্ক্রিনশট দিয়া। স্ক্রিনশট দিয়ে কি করবি? দাঁড়া না ভাই, এই যে টেলিগ্রামে পাঠাই দিলাম। হ্যাঁ, একটু ওয়েট কর। হ্যাঁ আইসা আইসা আইসা। দেখো হ্যাঁ, কত? 180 টাকা। 180। 3টা কমেন্টস করছি, 180 টাকা পাঠাই দিছে। ভিডিও দেখে কমেন্ট করলেই টাকা? কমেন্ট করলেই টাকা। ওরা একটু টাকা কম দেয়, কিন্তু লেনদেন হয়েছে একের। ভাই তুই আমার আর 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 নিঃস্ব করিস না, আমি কিন্তু কবিরের কথা তোর কথা কিন্তু সব শেষ করছি। আরে ভাই কবিরের তোর তো প্রমাণ দেখাইছি না? আরে ভাই এই জুয়ান মুয়ারে আর মোবাইলটা দে, তুই মোবাইলটা দে। আল্লাহ, তোরে আবার প্রমাণ দেখাই। দেখা ভাই দেখা, আমার অনেক ঋণ, আমি এগুলো আমার শোধ করতেই হতো। এই ওয়েবসাইটটা দাঁড়া না ভাই, এত প্যারা দিস না। এ তোর অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওকে দাঁড়া, আমি একটা করে দিই। এই প্রোডাক্টটা দেখছো? হ্যাঁ, কমেন্ট কর। কমেন্ট কর। এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর। আচ্ছা, প্রোডাক্টগুলো পরে অনেক আরাম পাচ্ছি, অনেক আরামদায়ক, এবং ওনাদের সময় মতো ডেলিভারি দেয়। পাঠালাম। বাহ, এই 50 টাকাই বসে নগদে। তোরটা 50 টাকা দিচ্ছে, আমারটা 60 টাকা করে দেয়। তুই যত দেখবি তত টাকা বাড়বে। এইটাই তো অনেক সুন্দর সিস্টেম। চল বন্ধু, আজকে থেকে এইটাই চালামো, আর কোনো সাইডে নাই। চল, তুই একটা কামের কাম করছো, আমার উপকার করছো। হ্যাঁ, তোমার তো উপকার করি পরে। আচ্ছা ঠিক আছে, দেখ মনে, চল একটা ব্যাপার দেখ মনে, তোর আমি খাওয়া মানে কিছু ঠান্ডা খাওয়া মানে। আব্বা
আব্বা কি করো? মইটা ঠিক করতেছি। আব্বা তোমার লোক একটা কথা ছিল। কি কথা বলতে চাও? এইবারই লাস্ট, এবার ধরা খাওয়ার কোনো চান্স নেই আব্বা। আব্বা মানুষের কাছে যেই পরিমাণ টাকা পয়সা ধার দেনা করছি তা দিতে না পারলে মানুষ আমার শেষ করে ফেলে আব্বা। আরেকটা চিন্তা করি আব্বা, কি চিন্তা? আমার আর করে টাকা দেয়। টাকা কই পামু? আব্বা আমাকে তো পুকুর দুইটা, একটা বেচা ফেলাম। 35 লাখ টাকার জায়গা জমি বেচছি, এখন আছে বাড়ির ভিটা আর 2টা পুকুর। পুকুরটা বেচা লাগবো। আরে আব্বা বুঝতেছেন না কেন? একবার যদি ইনকাম শুরু করি তোমার এই ধার দেনা সব 1 ঘন্টার মধ্যে দিয়ে দিব। আমাকে জমি জমা যা বেচছো সব তোমার আবার ফেরত আইনা দিব। তোর আমি কাইটা নদীতে বাসায় দিব। ওই পলাশ কেন আমি নিজে তোরে পাওনাদার হাতে তুলে দিব। হারামজাদা আমার জীবনটা তেনা তেনা কইরা দিল। হ্যালো হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায়, তুমি কোথায়? আমি তো কাশবনে। আগে চলে আসছো? আচ্ছা এই যে আমি আসতেছি, এই অল্প একটু রাস্তা। আচ্ছা তাড়াতাড়ি আসো। আগেই চলে আসছি, বাহ। ইস, তুমি একা একা এখানে দাঁড়ায় আছো? তুমি তো আসো না, এত দেরি করলা কেন? আরে কাজ থাকে, বুঝো না কেন? তোরা টিমের কাজ করো। তুমি একা একা এখানে দাঁড়াইছো, তোমার ভয় করে না? আমি আসতে তো লেট হয়ে গেছে। লেট করছো না তুমি, এই জন্য লেট আরে বাবা হয়েছে। আমি লেট করি না, লেট হয়ে গেছে, কাজ থাকে না। থ্যাংক ইউ। রেগুলার করছো এখানে বসে বসে। হ্যাঁ, জায়গাটা কিন্তু দারুণ। অনেক আছে তোমার জন্য দাঁড়ানো। রুমা, এই যে তোমার মাথায় হাত দিয়ে কসম দিলাম আমি এই লাইনে আর যাবো না। এইবারই শেষ, এইবার লস হওয়ার কোনো সুযোগ নাই। এইবার যে লস হবে না এটা তুমি বুঝলা কেন? আমার এক নেপালি বন্ধু আছে, ও বাংলাদেশে আইসা আমার সব বুঝাই গেছে। অনলাইন ক্যাসিনো হাউসে আছে না, ওইটা সম্পর্কে বিস্তারিত আমার সব বুঝাই গেছে। ও আমার একটা অ্যাপসও খুলে দিয়ে গেছে, দেখো একটা অ্যাপসও আছে। এখন মানুষ আমার এই অ্যাপসে খেলবে। তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আরে বাবা, আগে আমি মানুষে টাকা দিছি আর মানুষ আমার অ্যাপসে টাকা দিবে। আর এই টাকাটা আনার জন্য আমার নিজের পকেট থেকে কিছু ইনকাম এখানে দেওয়া লাগবে, এই জন্য টাকাটা লাগবে। তুমি কি মানুষ ঠকাইবা? আরে বাবা, মানুষ ঠকামো কেন? মানুষ তার ইনকাম করবে, মাঝখান থেকে আমারও কিছু লাভ হইব। এই জন্য প্রথম নিজের পকেট থেকে একটা ইনকাম তাদের দেখাইতে হবে, যাতে মানুষ আকৃষ্ট হয়। এই জন্য আমার টাকাটা খুব দরকার। তুমি যেমনে পারো আমার 20,000 টাকা ম্যানেজ করে দাও। কি বললা? 20,000 টাকা যেমনে পারো ম্যানেজ করে দাও। আর চিন্তা করো না, আব্বার লগে কথা হয়েছে, আব্বা পুকুর আমগো 2টা না, একটা বেচে দিব, দিলে আমি তোমার পুরো টাকা একসাথে শোধ করে দিব। আমি টাকা কই পাবো? তোমার মাথা ঠিক আছে? একটা আইডিয়া আছে আমার কাছে। তোমার গহনা আছে না, একজন কানের দুল বেচতে তো 20,000 টাকা হয়ে যায়। চুপ! তোমার আমি সুপার এজেন্ট বানাই দেবো, তুমি 1 লাখ টাকা কামাইতে পারবে একদিনে। বন্ডামি বাদ দিয়া ভালো হয়ে যাও। প্লিজ প্লিজ আমার যেমনে পারো একটা ম্যানেজ করে দাও। ওঠো ওঠো ওঠো। আচ্ছা ওঠো ওঠো। তুই দিবা কও আমার আগে। ওঠো, আচ্ছা দিমু না, ওঠো। দিবা তো? হ্যাঁ। চলো। কিরে, তোরা কি ধরনের লোক বলতো? ফোন নাম্বার নাই, নাম ঠিকানা জানোস না, অথচ তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে রেখেছিস কেন? স্যার, টেলিগ্রামে শুধু মেসেজ আসতো, আমরা মানে কন্টাক্টে কখনো কথা বলতে পারিনি, আর ওনাদেরকে আমরা চিনতে পারিনি, শুধু মেসেজ দিত। স্যার, এই বিষয়টা নিয়ে আর ঝামেলা বাড়ানোর দরকার নাই। ঝামেলা মানে? স্যার, ওনাদের পাওয়ার তো আর রাস্তা নাই। জুয়ারি না, পাওয়ার রাস্তা নাই। পাওয়ার রাস্তা নাই নাকি আবার শুরু করছস? জি না স্যার, একদমই না। দে তোদের ফোনটা দে। কি কোন স্যার? এই ফোনটা নাও। এই ফোন ধরে কর। ফোন দাও। এই লক খুলে দে। জি স্যার। দেখছো কিরে, তোদের মোবাইলে এই যে 340, তারপরে এই যে XBet 99, এগুলা কেন? এইসব অ্যাপস কেন? স্যার টেলিগ্রাম চেক করেন। কিরে, এই যে টেলিগ্রাম, এই টেলিগ্রাম আইডির অ্যাডমিন কে? স্যার, টেলিগ্রামের আইডির অ্যাডমিন হলো আফ্রিকার এক লোক, ওনার নাম হলো সাউথ। সাউথ?
এই সাউথের কাজ কি? স্যার সাউথ আমাদেরকে বোনাস দেয়। এই ওদের দুজনকে নিয়ে চলো। স্যার। এই চল চল। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার আমাদের এইবারের মতো মাফ করে দেন স্যার, আর কখনো করবো না স্যার। তোদের এই ভুল আর ক্ষমা করা যাবে না। স্যার অনেক টাকা লস খাইছি, এই টাকা উঠানোর জন্যই আমরা বারবার খেলতেছি। স্যার এই যে কানে ধরলাম স্যার, আর কোনোদিন খেলবো না স্যার, মাফ করে দেন। তুই কান্দর কান্দর। এই উঠ বস কর। ওঠ বসবি আর উঠবি। ওঠ বয় ওঠ বয় ওঠ। শোন, তোদেরকে একটা শর্তে আমি ছেড়ে দিতে পারি। জি স্যার। আর সেটা হলো তোরা এই সাথে আমাদেরকে অ্যাড করবি, আর আপ টু টাইম টু টাইম আমাদেরকে সব জানাবি। জি। আর এর ব্যতিক্রম যদি হয় তাইলে কিন্তু দুইটারে একদম থানায় নিয়ে যাবো। জি। যা, এবারের মতো তোদের ছেড়ে দিলাম। যাও স্যার। ঠিক আছে যা। তাই তো? চলো। জি স্যার। কি মনে হয় কাজ করবে? জি স্যার।